বাংলার রক্ত ভেজা মাটি, সাক্ষী আকাশের চন্দ্রতারা, ভুলি নাই শহীদদের কোনো স্মৃতি, ভুলব না কিছুই। আমরা 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা দাবিতে ছাত্র জনতা মিছিল বের করে পাকিস্তানি পুলিশ বাহিনী সেই মিছিলের ওপর গুলি চালায়। এতে রফিক জব্বার, সালাম বরকত সহ অনেকে শহীদ হয়। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা আমরা জানিয়ে আজকে 1948 সালের পর থেকে 1952 সালের পর থেকে তাদের স্মৃতিচারণে গভীর শ্রদ্ধার মাধ্যমে আমরা 21শে স্মৃতিচারণের মাধ্যমে শহীদ মিনারে প্রতি বছর ফুল দিয়ে থাকি। সেই 21শে স্মৃতিচারণের মাধ্যমে শহীদকে শ্রদ্ধা জানিয়ে, ভাষাকে শ্রদ্ধা জানিয়ে লেখক আবু বকর সিদ্দিকের সেই 21-এর উপর ভিত্তি করে একটি গল্প লিখেছেন। গল্পটি হলো লখার 21। এখানে এই গল্পটির সম্পূর্ণ ভাবমূর্তি ছিল একটি অনাথ বালক বোবা, যার 21-এর প্রতি যে চেতনা, যে শ্রদ্ধাবোধ, ভালোবাসা জাগ্রত হয়েছিল, সেই ভাবটি এই গল্পে তুলে ধরা হয়েছিল। এখন আমি কবি পরিচিতি তোমাদেরকে লিখে দেখাচ্ছি এবং সাথে বহু নির্বাচনীয় প্রশ্ন হবে। আশা করি তোমরা ভালোভাবে খেয়াল করবে। এখানে একটা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। লখার 21 আবু বকর সিদ্দিক। লখার 21 লিখেছেন কে? আবু বকর সিদ্দিক। তারপরে কবির লেখকের জন্ম তারিখ কত হবে? 19 আগস্ট 1936 খ্রিস্টাব্দ। তারপরে পৈতৃক নিবাস অর্থাৎ তিনি যেখানে বড় হয়েছেন তার জন্মস্থানটা বৈঠপুর গ্রাম, বাগেরহাট। তারপরে জন্মস্থান কোথায়? গোটাপাড়া, বাগেরহাট। তারপরে পিতার নাম মতিয়ার রহমান। মাতার নাম মতি বিবি। তারপরে শিক্ষা জীবন। এখানে শিক্ষা জীবনের প্রবেশ শিক্ষা, তার স্কুলে প্রবেশ, যেটা প্রবেশ শিক্ষা বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়। বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক
উচ্চ মাধ্যমিক হলো পিসি কলেজ বাগেরহাট কলেজ বাগেরহাট। তারপরে উচ্চতর শিক্ষা স্নাতক কলা, তারপরে পিসি কলেজ, এই যে পিসি কলেজ বাগেরহাট, তারপরে স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর উপন্যাস আছে, আমি ইয়েতে লিখবো না, বলতেছি এগুলো থেকে সব পরিচিতি থেকে অনেকগুলো বহু নির্বাচনী হবে এবং সাধারণ প্রশ্ন হইতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন কয়েক উত্তর হইতে পারে এগুলো থেকে। তারপর উপন্যাসগুলো হলো, আমি ওকে বলতেছি, উপন্যাস হলো জলরাক্ষস, খরাদাহ, ৭১, বারুদ পোড়া প্রহর। কাব্যগ্রন্থ হলো ধবলদুধের ঘর, গ্রাম, বিনিদ্র, কায়েরবেলা, লোকসভ্যতা, আমার যত রক্ত ফোটা, শ্রেষ্ঠ কবিতা। গল্পগ্রন্থ হলো ভূমিহীন দেশ, মরে বাঁচার স্বাধীনতা, ছায়াপ্রদান, অঘ্রাণ। প্রবন্ধ হলো সাহিত্য সঙ্গ প্রসঙ্গ, কালের যুগান্তর। পুরস্কার সম্মাননা হলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা কথাশিল্পী সংসদ, রাজশাহী সাহিত্য পরিষদ পুরস্কার, খুলনা সাহিত্য পরিষদ পুরস্কার ইত্যাদি। তখন এরপরে এখানে লেখকের এই গল্পের মূল উদ্দেশ্য ছিল, একটি কালো উদামগায়ী ছেলে, সে সকালবেলা প্রতি বছর তার বাক প্রতিবন্ধী, যে কথা বলতে পারে না, তার প্রতি বছর সবাই শহীদ মিনারে সব ভোরবেলা ফুল দিয়ে মুখে আমার ভাই রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি ভাষাকে শ্রদ্ধা জানিয়ে, শহীদকে শ্রদ্ধা জানিয়ে গান গিয়ে ফুল দিচ্ছে শহীদ মিনারে। সেটা দেখে তার মনের ভিতরে যে চেতনা জেগে উঠেছিল, সে সব তার মা বাবা হারা পিতৃস্নেহহীন এই ছেলেটি সকালবেলা ভোরে ফুটপাতে ঘুমানো, মানে শক্ত কংক্রিটের বিছানায় শোয়া এই ছেলেটি রাতের অন্ধকারে ভোর রাতে উঠে কৃষ্ণচূড়া গাছে গিয়ে মন্তালে উঠে নিজে হাতে সকল কৃষ্ণ কাটার আঘাত খেয়ে কৃষ্ণচূড়া ফুল একদারে নিয়ে প্রভাত ফেরিতে সবার সাথে যোগ দিয়েছিল। কিন্তু সবারই অনেকেই ছিল সেখানে, কেউ শার্ট প্যান্ট পরা, কেউ সাধারণ জামা কাপড় গায়ে পরা, কিন্তু লোহাকে সেখান থেকে সবার মাঝখান থেকে চেনা গেছে যে এই ছোট্ট ছেলেটি, যার বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, সেই ছেলেটি শব্দ করে আমার ভাই রক্তে রাঙানো গানটি সবার সাথে গিয়ে খালি গায়ে শহীদ মিনারে ফুল দিয়েছিল শহীদকে শ্রদ্ধা জানানোর জন্য। যদিও রক্ষার সাথে এই শহীদদের এই গল্পের সাথে সম্পূর্ণভাবে মিল নাই, তবুও এখানে ২১-এর প্রতি যে শ্রদ্ধাবোধ এই ছোট্ট ছেলেটি, সে কথাটাই ফুটে উঠেছে। এখন আমরা আরো কয়েকটি প্রশ্ন এখানে শব্দার্থ দেব, শব্দার্থ পড়বো। যেমন শান, পাথর, এখানে কংক্রিটে তৈরি ফুটপাত, একটু আগে আমি বলছি। তারপর তার মাখানে আছে এখানে পুরনো ছেঁড়া কাপড় পরা, তার মেয়ে অর্থ ভিক্ষাবার খয়রাত করে তার মা তাকে খাওয়াচ্ছে। তারপরে গুলি খেলা মানে মার্বেল খেলা, সে মার্বেল খেলতো আর কি। এছাড়াও আরো কয়েকটি প্রশ্ন আমি এখানে, যেমন কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে আন্দোলন হয়, সেটা হলো 1948 সালে। তারপরে আরো আছে ভাষা আন্দোলন চলমান ওঠে কত সালে, 1952 সালে। তারপরে আরো কিছু প্রশ্ন এই গল্পের আলোকে আমি এখন তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করে দিচ্ছি।
রক্তে রাঙানো গানটি কে লিখেছেন? রচয়িতা কে? চরিতা কে? উত্তর হবে আব্দুল গাফফার চৌধুরী। তারপরের প্রশ্ন হচ্ছে গানটির সুরকার কে? সেটা হবে আলতাফ মাহমুদ। শহীদ আলতাফ মাহমুদ। তারপরে এখানে লখা কোথায় ঘুমাতো? লখা কোথায় ঘুমাতো? শান, মানে হলো কংক্রিটের তৈরি বিছানা, শক্ত কংক্রিটের তৈরি বিছানা। তারপরে লখার গলা দিয়ে কি শব্দ বের হয়েছিল? লখার গলা দিয়ে কি শব্দ বের হয়েছিল? অ, আ ইত্যাদি। লখার শান যেখানে ঘুমাতো, লখার শান, শান কেন রাতে ঠান্ডা দিনে গরম হতো? যেহেতু ফুটপাতে ঘুমাতো সেহেতু রৌদ্র এবং বাতাসের কারণে দিনে রোদ লাগতো, রাতে বাতাসে ঠান্ডা হয়ে যেত। বাতাস, রৌদ্র এবং বাতাস। তারপরে লখার 21 কৃষির প্রভাবের কথা বলা হয়েছে। লখার 21 কিসের কথা বলা হয়েছে? এখানে হবে 21শে ফেব্রুয়ারি। বা কিসের প্রভাব পড়েছে এরকম হইতে পারে, উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। এরপরে সবাই কি গান গিয়েছিল? আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি সবাই জানো। তারপরে এখন আমি এই গল্পের আলোকে বাইরে কাজ দেবো একটা সৃজনশীল। আশা করি খেয়াল করবে তোমরা এবং আমার আলোচনার সাথে সাথে এখানে থাকবে একটা, এটা একটা তোমরা চিনো, এটা একটা শহীদ মিনার। আমি এগুলো ওইলে থাকবে, ঠিক যেরকম কয়েক প্রশ্ন থাকতে পারে। শহীদ মিনার কোথায় অবস্থিত? শহীদ মিনার কোথায় অবস্থিত? তারপর 6 নাম্বার, শত শত মানুষ ফুল হাতে নিয়ে এগিয়ে চলে কেন? শত শত মানুষ ফুল হাতে এগিয়ে চলে কেন? এখানে শত শত মানুষ ফুল হাতে এগিয়ে চলে শহীদ মিনারের ভাষা এবং শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। এই সাথে তোমরা আরো একটা লাইন যোগ করতে পারো, কখন থেকে ভাষা আন্দোলনের জন্য আন্দোলন শুরু হয়েছিল। তারপরে গ, উদ্দীপকে লখার 21শে এই উদ্দীপকটা বা চিত্রটা উদ্দীপকে
লখার 21-এ গল্পের কোন দিকটি, গল্পের কোন দিকটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। এখানে সব তো আমি আগেই গল্পটি আলোচনা করেছি, লখার সবচেয়ে হলো ভাষা এবং সাহিত্যের প্রতি যে শ্রদ্ধাবোধটা, সেটাই সে যেই সংস্কৃতি যেই পরিবারেরই হোক, নিম্ন পরিবারের হোক বা সম্ভ্রান্ত পরিবারের হোক, কিন্তু সেখানে লখার যে 21-এর প্রতি যে চেতনা, সেই ভাবটি তুলে ধরা হয়েছে। তারপর গ নাম্বার, উদ্দীপকে বর্ণিত চিত্রটি লখার 21-এর গল্পটি সামগ্রিক বিষয়ে প্রতিনিধিত্ব করে। না, যাচাই করো, মন্তব্যটি যাচাই করো, এখানে উদ্দীপকের বর্ণিত চিত্রটি লখার 21-এর মন্তব্যটি প্রতিনিধিত্ব করলাম, মন্তব্যটি যাচাই করো। এখানে সম্পূর্ণ ওইখানে শহীদরা যুদ্ধ করে ভাষার জন্য করেছে, কিন্তু লখার গল্পে লখা শুধু সেখানে তার এখানে ফুল দেওয়ার জন্য, সবাই যে ফুল দেয়, সে ফুল দেওয়ার জন্য শ্রদ্ধাবোধটা কি সেটাও সে জানে না, শুধু সবাই যে কাজটা করতেছে সেই কাজটা তার ভিতরে চেতনা দিয়ে করেছে, সেটাই করেছে। এরপরে আজকের মতো এখানেই শেষ, আগামী দিনে দেখা হওয়ার প্রত্যাশায়।